আসসালামু আলাইকুম। এখানে কিছু কাঁচা আম নিয়েছি আচার দেওয়ার জন্য। কাঁচা আমের ছিলকা সহ আচার দেওয়া হবে। আমটাকে ধুয়ে ভালো করে কেটে ছিলকা সহ কেটে নিয়েছি, আর মাঝখানে একটু কিছু কেঁচা করে নিয়েছি। হলুদ, সরিষা বাটা, লবণ দিয়ে ভালো করে মেখে এটাকে এখন শুকাতে দেওয়া হবে। জাস্ট একদিন শুকিয়ে নেব। এইভাবে ট্রের মধ্যে কিংবা প্লেটে দিয়ে দিবেন। দেখুন আমার আমটা শুকিয়ে গিয়েছে। এরকম একটু শুকিয়ে নিতে হবে একদিন রোদে। এটা আমি টক মিষ্টি আচার বানাবো। এখন এটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। অল্প একটু পানি দেব সেদ্ধ হওয়ার জন্য। আমি এখানে চিনি আর গুড় নিয়েছি। গুড়টা নিয়েছি কালার হওয়ার জন্য, সুন্দর একটা কালার হবে। আর এখানে চিনি নিয়েছি, চিনির স্বাদ মতো, যেহেতু এটা টক মিষ্টি আচার হবে। এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। গুড়টা দিয়ে দিচ্ছি। এটা আখের গুড়। লবণ স্বাদ মতো। দেখুন আমটা বলক এসে পড়েছে। আচারটা এখন হচ্ছে, সিদ্ধ হচ্ছে। দেখুন আচারটা আমার হয়ে গিয়েছে, একদম শুকনো শুকনো করে ফেলেছি। এখন এটার সাথে আমি মশলা অ্যাড করব। আমি এখানে নিয়েছি সরষের তেল, পাঁচফোড়ন, শুকনো মরিচ আর রসুন। শুকনো মরিচটা আমি টেলে নেব, পাঁচফোড়নটাও টেলে নেব। এখন আমি শুকনো মরিচটা টেলে নেব। দেখুন শুকনো মরিচটা টালা হয়ে গিয়েছে। এভাবে টেলে নেবেন, কালার হবে, পোড়া পোড়া হবে একটু। এখন আমি একই ফ্রাই প্যানের মধ্যে ধনিয়া পাঁচফোড়ন ফাঁকিটা টেলে নেব। পাঁচফোড়নটা ভাজা হয়ে গিয়েছে। বেশি ভাজবেন না, তাহলে পুরো বেশি ভাজলে তিতা তিতা হয়ে যাবে এবং টেস্ট লাগবে না। দেখুন শুকনো মরিচ আর পাঁচফোড়নগুলো আমি টেলে নিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। মরিচের বটুগুলো এভাবে ফেলে নেবেন। মরিচ পাখিটা বেশি গুঁড়ো করবেন না, একটু আধা আধা রাখবেন, যাতে চামড়া ও দানাগুলো দেখা যায়। এখন আমি পাঁচফোড়নটা নিয়েছি, এটা ব্লেন্ড করে নেব। দেখুন আমি পাঁচফোড়ন ও মরিচটা ফাঁকি করে নিয়েছি। এভাবে করে নেবেন যাতে একটু আস্তে আস্তে থাকে। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি রসুন দিয়ে দেব। রসুনটা আমি আগেই কেটে রেখেছিলাম। রসুনটা এখন আমি একটু ভাজা ভাজা ব্রাউন কালার করে নেব। সরষের তেলটা যখন এরকম উপরে উঠে যাবে তখন রসুনটা নাড়তে থাকবেন, নাহলে ভিতর থেকে দেখা যাবে না রসুনটা কি পুড়ে যাচ্ছে নাকি।
রসুনটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন এটা আমি আচারের মধ্যে দিয়ে দেব। আচারের উপরে রসুনটা দিয়ে দিয়েছি, এখন আমি নেড়ে দেব। মরিচটা সবটুকুই লাগবে। পাঁচফোড়নটা আমি সবটুক দিব না, পরিমাণ মতো দেব, বেশি দিলে তিতা হয়ে যাবে। আমার 2 চামচ লেগেছে। দেখুন আচারটা হয়ে গিয়েছে। আচার কার না ভালো লাগে, আচার সবার অনেক পছন্দ। হয়ে গেল আমার আমের টক মিষ্টি ঝাল আচার। খুব সহজ একটা রেসিপি, এবং এটা আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন। এটা অনেক দিন কিংবা 1 বছর সংগ্রহ রাখা যায়।